হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা ট্রান্সলেশনের ক্লাস 26-এ এসে পৌঁছেছি। অলরেডি 25টা ক্লাস আমরা করে ফেলেছি। আজকে 25টা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা 26তম ক্লাস করব। কেমন? চল, তো আমরা সময় নষ্ট করবো না, ক্লাস কথা বাকি কথা পরে বলবো, আগে ক্লাসটা করে নিই। যদি কারো কথা কিছু শোনার থাকে ক্লাস রিগার্ডিং কিছু, ক্লাসের শেষে কথা বলি আমরা। চলো, তো আমরা ট্রান্সলেশন করলে কি করি স্যার? ট্রান্সলেশন করলে পুরো প্যাসেজটা একবার গো থ্রু করে নিই। গো থ্রু করে নেওয়ার পরে কি করি, সেটাকে স্যার প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে ব্রেক করে করে সাবজেক্ট ভার্ব টেন্স অনুযায়ী আমরা কি করি, আমরা স্যার ট্রান্সলেট করার চেষ্টা করি। ওকে, চেষ্টা করি যতটা সিম্পলিফাই করে দেওয়ার। তারপরে যদি কোথায় কমপ্লেক্সিটি থেকে যায় সেটা আমার আনইনটেনশনালি থাকে। আমার কোনো ইন্টেনশন সেরকম থাকে না যে আমি সেটা তোমাদের সেই জায়গায় কমপ্লেক্সিটি রেখে দিই। তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে যায় কমেন্ট বক্সে জানিও। চলো, হচ্ছে গ্রামের বেশিরভাগ লোক গরিব। বলতে আর এটা বলতে আর হয় না, এটা নর্মালি আমরা সবাই জানি, কারণ আমরা ম্যাক্সিমামই ইন্ডিয়ান পপুলেশন 70%-এরও অ্যাবাভ আমরা গ্রামেই বাস করি, তাই না? তো গ্রামের বেশিরভাগ লোক কি গরিব। সেজন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করে। যেহেতু তারা গরিব সেজন্য তারা কি করে, কি পুরুষ কি বা মেয়ে সকলে কি করে, সবাই মিলে সারাদিন কাজ করে। পুরুষের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে। অনেক পুরুষ রয়েছে যারা গ্রামে বাস করে এবং মাঠে চাষ করে। গ্রামে বাস করলে যে সবাই মাঠে চাষ করবে এরকম কোনো কথা নয়। অনেকে ডেলি লেবার আছে, অনেকে কন্ট্রাকচুয়াল লেবার আছে, বুঝতে পারলাম, অনেকে অন্য জায়গায় অনেক কোম্পানিতে জব করছে। ওকে, এবং মেয়েরা ঘরের কাজ করে। কতক লোক, অনেক লোক রয়েছে অন্যের বাড়িতে কাজ করে। কতক লোক মানে অনেক লোক রয়েছে যারা কি করে, অন্যের বাড়িতে কাজ করে। চাষিরা সকালবেলা গরু মহিষ লাঙল প্রভৃতি লইয়া মাঠে যায়। যারা চাষি চাষবাস করে তাদের যেহেতু তাদের প্রফেশনের সেই ব্যাপারটাই এরকম, তাদের মাঠে যাওয়া ছাড়া তারা চাষবাস করবে কোথায়, সেই জন্য তারা সকালবেলা কি করে, তারা সকালবেলা স্যার গরু মোষ লাঙল এসব নিয়ে কোথায় চলে যায়, তারা মাঠে চলে যায়। এবং সমস্ত দিন মানে সারাটা দিন ধরে তথায় মানে সেখানেই কি করে স্যার কাজ করে এবং সন্ধ্যাবেলা বাড়ি ফিরিয়ে আসে। ওকে, অনেক সময় কি হয়, তাহাদের মানে তাদের মধ্যে মানে তাদেরকে আর কি, তাহাদের বলতে তাদেরকে ভাত ডাল ইত্যাদি মাঠে লইয়া যাইতে হয়। কেন? কারণ কি? কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না। কারণ তারা দুপুরবেলা বাড়িতে, যেমন যারা জব করে তারা কি করে, টিফিন নিয়ে যায় সাথে করে বা লাঞ্চ নিয়ে যায় সাথে করে। ইন দ্যাট সেম ওয়ে যারা চাষি তারা কি করে, তাদের সাথে করে খাবার বেঁধে নিয়ে যায়। কোথায়? দুপুরবেলার খাবারটা কোথায়? মাঠে নিয়ে যায়, কারণ তারা বাড়িতে দুপুরবেলা আসার সময় পায় না। গ্রামের কিছু লোক শহরে চাকুরি করে বা ব্যবসা করে। এরকম অনেক চাকুরিয়া মানে যারা চাকরি করে বা যারা ব্যবসায়ী করে, এই অনেক চাকরি যারা করে বা অনেক ব্যবসায়ী আছে যারা কি করছে, কেউ মানে স্যার অনেকে কি করছে, রাত্রিতে মানে রাতের বেলায় বাড়িতে ফেরে। কি করে? রাতের বেলা বাড়িতে ফেরে। ওকে, খুব একটা সিম্পল। আমরা যদি দেখি তাহলে স্যার ম্যাক্সিমাম সেন্টেন্সই কিসে হচ্ছে স্যার, বেশিরভাগ সেন্টেন্সই স্যার আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে ট্রান্সলেট করছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের ট্রান্সলেশন হবে যদি টেন্সটা দেখি আমরা। চলো, বলছে গ্রামের বেশিরভাগ লোক কি করছে স্যার, গ্রামের বেশিরভাগ লোক গরিব। করো দেখি সবাই, করো। তাহলে কি হবে যদি এই দেখি এখানে স্যার, দেখো আমাদের এখানে আমরা যেটা দেখতে পাবো না সেটা কি স্যার দেখতে পাবো না স্যার, এখানে আমরা ভার্বটা দেখতে পাচ্ছি না। গ্রামের বেশিরভাগ লোক গরিব, তাহলে এখানে কি ইমপ্লয়েড আছে স্যার, গ্রামের বেশিরভাগ লোক হলো গরিব। তাহলে তাই না, তাহলে এখানে স্যার কি আছে, এখানে হলো, গ্রামের বেশিরভাগ লোক হলো, এই যে হয় বা হলো, এটা স্যার কি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এরকম এক্সাম্পলগুলো দেখতে পাই। এগুলো স্যার ইমপ্লয়েড ফর্মে থাকে। এগুলো আমাদেরকে বুঝে নিতে হয় যে গ্রামের বেশিরভাগ লোক হলো গরিব। তাহলে হলো মানে কি স্যার, হয়
হয় মানে স্যার বি ভার্ব চাইছে, কি চাইছে? বি ভার্ব চাইছে মেন ভার্ব হিসাবে, বি ভার্বকে চাইছে মেন ভার্ব হিসাবে। তাহলে স্যার এটা কি? এটা স্যার আমাদের ভার্ব। সাবজেক্ট কোনটা? তার মানে গ্রামের বেশিরভাগ লোক, গ্রামের বেশিরভাগ লোক কি স্যার? সাবজেক্ট। গ্রামের বেশিরভাগ লোক মানে গ্রামের বেশিরভাগ লোক কি স্যার? সাবজেক্ট। গ্রামের বেশিরভাগ লোকটা সাবজেক্ট, হলোটা কি স্যার? ভার্ব। গরিব তারপরে বসে গেল আমাদের, তাই না? কারণ এটা অবজেক্ট বলা যায় না, পরে যেটা থাকছে সেটাকে অবজেক্ট বলা যায় না, কারণ এই যে আমরা যে এই যে হলো দেখি, বলে দিচ্ছি তোমাদের কেন হয় না, কেন অবজেক্ট বলা যায় না বলে দিচ্ছি। দেখো দেখি, গ্রামের বেশিরভাগ লোক, তাহলে কি করতে পারি? তাহলে এভাবে করতে পারি, মোস্ট অফ দ্য ভিলেজার্স, কি করলাম? মোস্ট অফ দ্য ভিলেজার্স, ভিলেজার্স মানে গ্রামের লোক, মোস্ট অফ দ্য মানে, মোস্ট অফ মানে কি স্যার? বেশিরভাগ। তাহলে মোস্ট অফ দ্য ভিলেজার্স, বেশিরভাগ গ্রামের বেশিরভাগ লোক কি করছে? এটা যেহেতু স্যার কি প্লুরাল, এটা কি স্যার? প্লুরাল নাউন, ভিলেজার্স আছে, তাহলে কি হবে? প্লুরাল নাউন, তাহলে ভার্বটা কি হবে? আর। কি হবে স্যার? আর। তাহলে দেখো এই যে আর, এটা এখানে কিন্তু ভার্ব, কি ভার্ব স্যার? এখানে মেন ভার্ব, কেউ এখানে হেল্পিং ভার্ব বলবে না, এটা কি স্যার? মেন ভার্ব। এই যে হলো বা হয় সেন্সে আসে, আর যখন এটা হয় স্যার এর জন্য এই যে এই অ্যামিজার যখন মেন ভার্ব হিসেবে বসে, তখন সেগুলো কি স্যার? তখন সেগুলো ইনট্রানজিটিভ ভার্বের কাজ করে। কি করে? ইনট্রানজিটিভ ভার্বের কাজ করে। ইনট্রানজিটিভ ভার্ব কোনটা? যে ভার্বের স্যার অবজেক্ট থাকে না, যে ভার্বের কি থাকে না? অবজেক্ট থাকে না। তাহলে মোস্ট অফ দি ভিলেজার্স আর, আর এবার গরিব তো সবাই পারবো আমরা, তাই না? আমরা সবাই পারবো। চলো নেক্সট কি বলেছে? সেই জন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করে, সকলেই সারাদিন কাজ করে। তাহলে স্যার কাজ করে, আমরা বুঝতেই পারছি কাজ করাটা কি? কাজ করাটাই স্যার কাজ করা বোঝাচ্ছে, তাই না? তাহলে স্যার এটা কি? এটা আমাদের স্যার ভার্ব। এটা আমাদের কি স্যার? এটা আমাদের ভার্ব। দেখো এই যে এটা আমাদের কি? এটা আমাদের স্যার ভার্ব। কোনটা? সারাদিন কাজ করে। কে কাজ করে? কে কাজ করে? পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই, পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই, তাই না? পুরুষ ও মেয়েদের, পুরুষ ও মেয়েদের, পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই কাজ করে, তাই না? তাহলে এটা কি স্যার? এই যে পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই, স্যার এই পোর্শনটুকু আমাদের কি? স্যার এই পোর্শনটুকু আমাদের সাবজেক্ট, এই পোর্শনটুকু স্যার কি? আমাদের সাবজেক্ট, তাই না? এবার করো, এবার করো, তাহলে কি হবে? পুরুষ ও মেয়েদের সকলেই। আর সেজন্য যদি বলি, সেজন্য স্যার আলাদা করে একটা আছে, তাহলে কি করব? সেজন্য কি করব? সেজন্যর জন্য করতে পারি আমরা দ্যাট ইজ হোয়াই। কি করলাম? দ্যাট ইজ হোয়াই মানে সেই জন্য, দ্যাট ইজ হোয়াই, সেই জন্য, দ্যাট ইজ হোয়াই, সেই জন্য কি করলাম? দ্যাট ইজ হোয়াই পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই, পুরুষ ও মেয়েদের সকলেই। তাহলে এই যে প্রায় সকলেই, প্রায় সকলেই, তাহলে কি করতে পারি? অলমোস্ট, অলমোস্ট all the men and women, কি বললাম? all the men and women, almost all the men and women, পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই। তাহলে অলমোস্ট হচ্ছে প্রায়টাকে রিড করছে, সকলে মানে অল, তাহলে অলমোস্ট অল, অলমোস্ট অল প্রায় সকলেই, কারা? প্রায় সকলে কারা? দ্য মেন মানুষেরা, পুরুষেরা, অ্যান্ড অ্যান্ড ওমেন করো না, শুধু দাও, দ্য মেন অ্যান্ড দ্য ওমেন, তাহলে পুরুষ ও মেয়েদের সকলেই। বুঝতে পারলাম? এরা কি করছে? এরা স্যার কাজ করে। কি করে? কাজ করে। কাজ করা ইংরেজি কি স্যার? কাজ করা ইংরেজি কি করে স্যার বলো? আমরা জানি কোন টেন্স হবে এটা? সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি বললাম কি পুরো প্যাসেজটা কিসে হবে স্যার? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে ভার্ব কি? কাজ করা ইংরেজি কি হবে বলো? ওয়ার্ক। এই যে ওয়ার্কটা স্যার কি আমাদের বলো? ওয়ার্কটা স্যার আমাদের ভার্ব। কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু কি রয়েছে? প্লুরাল ভার্ব রয়েছে, কি রয়েছে? সরি প্লুরাল নাউন রয়েছে, তাহলে ভার্বটা কি হবে স্যার? প্লুরাল ওয়ার্ক। কি করে? কতক্ষণ কাজ করে? সারাদিন কাজ করে। কতক্ষণ করে? তাহলে সারাদিন কাজ করে, তাহলে কি হবে? অল ডে লং। অল ডে লং মানে সারাদিন কাজ করে। কি করে? সারাদিন কাজ করে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো।
বলছে পুরুষের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে এবং মেয়েরা ঘরের কাজ করে। পুরুষের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে, কি করে? মাঠে চাষের কাজ করে। এই যে দেখো, চাষের কাজ করে, চাষের কাজ করে। এই চাষের কাজ করে মানে স্যার কি? চাষের কাজ করাটা স্যার কি বলো? চাষের কাজ করাটা স্যার আমাদের ভার্ব। চাষের কাজ করাটা কি স্যার? আমাদের ভার্ব। কি স্যার? আমাদের ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, কে কাজ করে? পুরুষের মধ্যে অনেকে, পুরুষের মধ্যে অনেকে, পুরুষের মধ্যে অনেকে, তাই না? তাহলে এটা কি স্যার? আমাদের সাবজেক্ট। এটা কি স্যার? আমাদের সাবজেক্ট। কোথায় কাজ করে? মাঠে। কোথায় কাজ করে? মাঠে। তাহলে প্লেসটা সবসময় ভার্বের পরে বসছে, দেখবে। কোথায় কাজ করছে? মাঠে। তাহলে সেটা প্লেসটা কোথায় বসছে স্যার? এই যে প্লেস যেটা বলছে, এই প্লেসটা স্যার কোথায় বসছে? অলওয়েজ ভার্বের পরে বসছে। কোথায় বসছে? এটা কিন্তু অবজেক্ট নয়। কোথায় যেটা, কোথায় যখন অ্যান্সার দিচ্ছে, হোয়ারের যেটা অ্যান্সার দেয় সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি না। এটা কিন্তু অবজেক্ট নয়, মাথায় রাখবে। এটা প্লেস, একটা ফ্রেজ, এটা প্লেস। তাহলে প্লেসটা যখন স্থানটাকে বোঝায় তখন সে কোথায় বসে? ভার্বের পরে বসে। ওকে, আচ্ছা। এবং মেয়েরা ঘরের কাজ করে, ঘরের কাজ করে। তাহলে যে ঘরের কাজ করে স্যার, এটা কি? ঘরের কাজ করে, এটা কি স্যার আমাদের? বলো। এটা স্যার আমাদের ভার্ব। এটা আমাদের কি স্যার? ভার্ব। কে কাজ করে? স্যার আমাদের মেয়েরা কাজ করে। তাহলে মেয়েরাটা স্যার কি আমাদের এখানে? মেয়েরা স্যার আমাদের সাবজেক্ট। কে করে? মেয়েরা স্যার আমাদের কি? সাবজেক্ট। এবার তো হয়ে গেল সিম্পলিফাই। এবার করে ফেলো, দেখো। তাহলে পুরুষের মধ্যে অনেকে, পুরুষের মধ্যে অনেকে, many of the men, দেখো। তাহলে many of the men, তাহলে পুরুষের মধ্যে মানে অনেকজন পুরুষকে বলছে, তাহলে মেন। তাহলে many of the men, অনেক পুরুষই কি করে? পুরুষের মধ্যে অনেকে কি করে? চাষের কাজ করে। এই যে চাষের কাজ করে। চাষের কাজ করে ইংরেজি কি? কাজ করে। চাষের কাজ করে। বলো, চাষের কাজের ইংরেজি কি? আচ্ছা, মেনি অফ দ্য মেন যদি বলি স্যার, এটা কি নাউন? সাবজেক্ট তো। কি নাউন স্যার? প্লুরাল নাউন। কি নাউন? প্লুরাল নাউন। তাহলে ভার্ব কি বসবে স্যার? প্লুরাল বসবে। চাষের কাজ করে ইংরেজি বলো। ফার্মিং করা। কি করা? ফার্মিং করা, আমরা জানি। তাহলে ফার্মিং মানে কি? চাষের কাজ। ফার্মিং মানে কি স্যার? চাষের কাজ। আর করা ইংরেজি স্যার ডু। তাহলে কি হবে? ডু ফার্মিং। ডু ফার্মিং। কি করে স্যার? ফার্মিং করে, মানে চাষের কাজ করে। কি করে? চাষের কাজ করে। তাহলে স্যার এটা কি? আমাদের ভার্ব। ডু ফার্মিং। কোথায় করে? আমি কি বললাম? কোথায় করে, যেটা প্লেস, সেটা কোথায় বসবে? ভার্বের পরে। তাহলে মেনি অফ দ্য মেন ডু ফার্মিং কোথায় করে বলো? কোথায় করে? ইন দ্য, ইন দ্য, ইন দ্য ফিল্ড। কোথায় করে? মাঠে করে। এবং অ্যান্ড, এবার দেখো, এই যে এবং দিলাম, তারপর কি হচ্ছে? মেয়েরা ঘরের কাজ করে। মেয়েরা ঘরে কাজ করে, তাই না? এই যে মেনি অফ দ্য মেন করেছি, অ্যান্ড, অ্যান্ড দ্য। কেন দা ওমেন, দা মেন করছি? কারণ পুরো ক্লাসটাকে বোঝাচ্ছি, পুরো সমাজ, পুরুষ জাতি, পুরো মহিলা জাতিদেরকে বলছি। তাহলে অ্যান্ড দ্য ওমেন, অ্যান্ড দ্য ওমেন ঘরের কাজ করে। ঘরের কাজ করে মানে কি হবে? এই যে ডু ফার্মিং বললাম, তাহলে ওখানে সেম ভাবেই করবো। তাহলে ডু করে, কি কাজ করে বলো? কি কাজ করে? হাউস হোল্ড ওয়ার্ক। হাউস হোল্ড ওয়ার্ক কি করে স্যার? করে। কি কাজ করে? হাউস হোল্ড ওয়ার্ক। তাহলে ঘরের কাজ করে। এই যে ঘরের কাজ করে, এটা স্যার আমরা ভার্ব পোর্শনে বসালাম। কি বসালাম স্যার? ঘরের কাজ করে। কি করে স্যার? ঘরের কাজ করে, তাই না? ক্লিয়ার? দেখো, কতক লোক অন্যের বাড়িতে কাজ করে। কতক লোক অন্যের বাড়িতে কাজ করে। এই যে কাজ করে, কাজ করে কি? ভার্ব। কোথায় করে? বাড়িতে। তাহলে প্লেস ভার্বের পরে বসবে, তাই না? তাহলে কতক লোক বাড়িতে, তাহলে কার বাড়িতে? অন্যের বাড়িতে। অন্যের বাড়িতে, তাহলে প্লেসকে বলছে, তাহলে ভার্বের পরে বসবে। কতক লোক, তাহলে কে বলো? কতক লোক হচ্ছে স্যার সাবজেক্ট। কতক লোকটা কি স্যার? আমাদের সাবজেক্ট, তাই না? কতক লোকটা কি বলো? কতক লোকটা স্যার আমাদের সাবজেক্ট। আশা করি প্রবলেম নেই। তাহলে করো, কি করব?
কতক লোক মানে বলতে পারি কিছু লোক, কতক লোক মানে স্যার কিছু লোক, কতক পোর্শনটা যদি দেখি তাহলে স্যার কি বলছে কিছু লোক, কতক লোক মানে কিছু লোক, তাই না? তাহলে কিছু লোকের ইংরেজি আমরা পারবো সাম পিপল, সাম পিপল। আচ্ছা তাহলে সাম পিপলটা কোন নাউন স্যার? প্লুরাল নাউন। কি নাউন স্যার? প্লুরাল নাউন। কি করে? কাজ করে। তাহলে কাজ করে কি হবে? ওয়ার্ক। ওয়ার্ক স্যার কি হলো? প্লুরাল ভার্ব বসালাম ওয়ার্ক। কোথায় কাজ করে? অন্যের বাড়িতে কাজ করে। কোথায় কাজ করে স্যার? অন্যের বাড়িতে কাজ করে। তাহলে কি হবে? অ্যাট আদার্স হাউস। কোথায় কাজ করে? অন্যের বাড়িতে। অ্যাট আদার্স হাউস। অ্যাট কোথায় কাজ করে? অ্যাট আদার্স হাউস, অন্যের বাড়িতে। এই অ্যাটটা কি স্যার? লোক প্রিপোজিশন। কি স্যার? প্রিপোজিশন। কেন? লোকেশন, স্থানটাকে বোঝানোর জন্য। তাহলে স্থানটা কি স্যার? এইটা, এটা প্লেস। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ এ প্লেস। তাহলে প্লেসটা কোথায় বসে স্যার? ভার্বের পরে। ভার্বের পরে, কিন্তু এটা অবজেক্ট নয়, মাথায় থাকে যেন। নেক্সট দেখো, চাষিরা সকালবেলা গরু মহিষ লাঙল প্রভৃতি লইয়া মাঠে যায়। কি করে? যাই। এই যে যাই, যাইটা কি স্যার আমাদের? যাইটা আমরা ভার্ব। কোথায় যাই? মাঠে যাই। তাহলে মাঠেটা কোথায় বসবে? কোথায় যাই? প্লেসটা কোথায় বসবে স্যার? ভার্বের পরে বসবে। কোথায় বসবে স্যার? প্লেসটা কি? প্লেস এটা তো, এটা কোথায় বসবে? ভার্বের পরে বসবে। আচ্ছা কে যায়? কে যায় বলো? চাষিরা যায়। চাষিরা যায়, তাই না? চাষিরা যায়। কে যায়? চাষিরা যায়। চাষিরা কে স্যার? চাষিরা সাবজেক্ট, তাই না? কখন যায়? কখন যায় স্যার? কখন যায় হচ্ছে স্যার সকালবেলা। সকালবেলা। তাহলে এটা কি স্যার? এটা টাইমকে বোঝাচ্ছে। কি বলছে স্যার? টাইমকে বোঝাচ্ছে। তাহলে একই সেন্টেন্সে পেলাম, প্লেসও পেলাম, টাইমে পেলাম। তাহলে আমরা কি জানি? আমরা জানি স্যার, কি জানি বলো? আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সে ম্যানার, প্লেস, টাইম থাকে তাহলে তাদের রুলসটা কি হবে? বলেছিলাম তো, এম পি টি, আগে ম্যানার, তারপরে প্লেস, তারপর টাইম। তাহলে আমাদের সাজাতে সুবিধা হবে, তাই না? আমাদের সাজাতে কি হবে? সুবিধা হবে। চলো, তাহলে চাষিরা, চাষিরা যায়। চাষিরা যায়, তারপরে কি হবে? মাঠে। কখন যায়? সকালবেলা। কখন যায়? সকালবেলা। চাষিরা সাবজেক্ট, তারপরে ভার্ব। সাবজেক্ট তারপরে ভার্ব। চাষিরা, তারপরে যায়, তারপরে কি বললাম? প্লেস, তারপরে কোথায় যায়? মাঠে যায়। কখন যায়? সকালবেলা যায়, তাই না? এবার আসবে কি নিয়ে যায়। কি নিয়ে যায়। ওকে, তাহলে করে ফেলো। এবার তো করে পারা উচিত, এবার তো করতে পারা উচিত। তাহলে এই চাষিরা কি হবে? দ্য ফার্মার্স। দাটা বসালাম পুরো চাষি জাতিটাকে বোঝানোর জন্য। তাহলে দ্য ফার্মার্স, দ্য ফার্মার্স যায়। কি বললাম আমরা? কি কোন টেন্সে করছি? সিম্পল প্রেজেন্ট টেন্সে করছি। ফার্মার্স কি নাউন বলো স্যার? প্লুরাল নাউন। কি নাউন স্যার? প্লুরাল নাউন, তাই না? তাহলে দ্য ফার্মার্স গো টু দ্য ফিল্ড। যাই, তার মানে স্যার ভার্ব। টু দ্য ফিল্ড, প্লেস। দেখো, দ্য ফার্মার্স গো টু দ্য ফিল্ড। কখন যাই? সকালবেলা, তাই না? সকালবেলা। তাহলে কি হবে? ইন দ্য মর্নিং। তাহলে এটা কি স্যার? এটা টাইম। তাহলে দেখো, এই যে প্লেস তারপর টাইম, সিকোয়েন্সটা বসালাম। তাহলে ভাবতে সুবিধা, পরের বেলাগুলো করতে আর অসুবিধা হবে না। কি নিয়ে যায়? গরু এবং মহিষ, গরু মহিষ লাঙল প্রভৃতি নইয়া, তাই না? গরু মহিষ প্রভৃতি নইয়া। তাহলে কি হবে? কি নিয়ে যায়? তাহলে উইথ কাউজ, উইথ কাউজ প্লাউজ, এই সরি বাফেলোজ, প্লাউজ এটসেট্রা, এসব নিয়ে। তাহলে কি নিয়েছে? উইথ কাউজ গরু, বাফেলোজ মহিষ, প্লাউজ পিএলও ইউ, আচ্ছা পিএলও ইউ স্পেলিংটা ভুল হয়ে গেল। প্লাউজ, প্লাউজ মানে হচ্ছে লাঙল। আবার প্লাউইং মানে হয় চাষ করা। প্লাউইংটা ভার্ব ফর্ম হয়, ওটা হচ্ছে কি স্যার? চাষ করা। আর প্লাউ মানে হচ্ছে কি স্যার? লাঙল এটসেট্রা। ওকে, চলো। সমস্ত দিন এবং সমস্ত দিন তথায় কাজ করিয়া, তথায় কাজ করে মানে সেখানে কাজ করে, সেখানে কাজ করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসে, তাই না? তাহলে কি হবে? যে এবং সমস্ত দিন, এবং সমস্ত দিন
এবং কি বলছে, সমস্ত দিন তথায় কাজ করিয়া, সমস্ত দিন তথায় কাজ করিয়া, অ্যান্ড ওয়ার্কিং দেয়ার হোল ডে। দেখো কি করলাম, এবং এবং বসালাম কাজ করিয়া, মানে এটা কি, এটা স্যার আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে ওয়ার্কিং করলাম, ওয়ার্কিং দেয়ার, নন ফাইনাইট ভার্ব এটা, কিন্তু এখানে টেন্স বুঝতে যায় না, নন ফাইনাইট ভার্বের টেন্স হয় না। তাহলে এই যে কাজ করিয়া, ওয়ার্কিং দেয়ার, ওয়ার্কিং দেয়ার কোথায় কাজ করছে, তথায়, এই যে তথায় কাজ করিয়া, তাহলে কি হবে ওয়ার্কিং দেয়ার, ওয়ার্কিং দেয়ার কি করলাম, তথায় কাজ করিয়া, ওয়ার্কিং দেয়ার কেমন, কতক্ষণ করেছে, সমস্ত দিন, হোল ডে, ওয়ার্কিং দেয়ার হোল ডে। কি হচ্ছে, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়ে আসে, কে বাড়ি ফিরিয়ে আসে, তারা বাড়ি ফিরিয়ে আসে। তাহলে তারাটা কি স্যার এখানে ইমপ্লয়েড আছে, বুঝে নিতে হচ্ছে। এই যে চাষিদের কথাই তো বলছে আমাকে, সকালবেলা এই যে কাদের কথা বলছে, চাষিদের কথা বলছে, তাহলে আমাদের কি বসাতে হবে স্যার, তাহলে হোল ডে, দে, দেটা কি স্যার সাবজেক্ট, এখানে নেই, ইমপ্লয়েড আছে। কি বললাম, তারা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়ে আসে, তাই না। তাহলে এই যে ফিরিয়ে আসে, বাড়ি ফিরে আসা, বাড়ি ফিরে আসা, তাহলে এই যে ফিরে আসাটাকে আসিয়ে, ফিরে আসাটা স্যার আমাদের ভার্ব, ফিরে আসাটা কি স্যার আমাদের ভার্ব। কোথায় বাড়ি ফিরে আসে, স্যার প্লেস, স্যার কোথায় বাড়ি, কোথায় আসে, বাড়ি ফিরে আসে। কখন আসে, সন্ধ্যাবেলা, কখন আসে, সন্ধ্যাবেলা। তাহলে আবার প্লেস পেলাম, আবার টাইম পেলাম, আবার প্লেস পেলাম, আবার টাইম পেলাম, তাই না। তাহলে এই যে বললাম ফিরিয়ে আসে, ফিরিয়ে আসে, তাহলে কোন টেন্স বললাম স্যার, এটা হবে কি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না। সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ফিরে আসা ইংরেজি কি বলো, রিটার্ন, রিটার্ন, প্লেস, তারপর টাইম, কোথায় বাড়ি ফিরে আসে, কোথায় ফিরে আসে, বাড়িতে ফিরে আসে, তাহলে রিটার্ন হোম। কখন ফিরে আসে, সন্ধ্যাবেলা, তাহলে কি হবে ইন দ্য, ইন দ্য, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, দ্য ইভিনিং, তাহলে ইভিনিং সময়টার সন্ধ্যাবেলা, তাহলে সন্ধ্যাবেলার আগে, সময়ের আগে কি বসাই স্যার, সন্ধ্যাবেলার আগে আমরা বসাই কি বলো, প্রিপোজিশন কি বসাই, ইন বসাই। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট দেখি। অনেক সময় তাহাদের ভাত ডাল ইত্যাদি মাঠে লইয়া যাইতে হয়, কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার সময় পায় না, আসার সময় পায় না, তাই না। চলো দেখি কি হচ্ছে, অনেক সময়, অনেক সময়, দেখে বাদ দিয়ে দাও, তাহাদের মানে তাদের, তাদের মানে তাদের, কি করতে হয়, লইয়া যাইতে হয়, মানে নিয়ে যেতে হয়, লইয়া যাইতে হয় মানে নিয়ে যেতে হয়। তাহলে নিয়ে যাওয়াটা, নিয়ে যাওয়াটা কি স্যার আমাদের বলো, ভার্ব, নিয়ে যাওয়াটা কি স্যার আমাদের ভার্ব, নিয়ে যাওয়াটা আমাদের স্যার ভার্ব। কাদের, তাদের, কে নিয়ে যায়, তারা নিয়ে যায়, তারাটা কি স্যার সাবজেক্ট, তাই না। কি নিয়ে যায়, কি নিয়ে যায়, ভাত ডাল, কোথায় নিয়ে যায়, মাঠে নিয়ে যায়, তাহলে এটা স্যার আমাদের কি প্লেস, তাই না। কি নিয়ে যায় স্যার আমাদের কি অবজেক্ট, কি নিয়ে যায় স্যার অবজেক্ট। এই যে ভাত ডালটা কি স্যার আমাদের অবজেক্ট। কারণ, কারণটা তো আমরা জানি, কারণ কি স্যার লিঙ্কার, তাহলে এটা স্যার কি লিঙ্কার হিসেবে কাজ করবে, লিঙ্কার হিসেবে কাজ করবে। তাহারা, তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না, কি পায় না, দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না। তাহলে সময় না পাওয়াটা, সময় না পাওয়াটা কি বলো স্যার, সময় না পাওয়াটা স্যার কি আমাদের, এখানে বলতে পারি আমরা ভার্ব। সময় নেওয়াটা কি, সময় না পাওয়াটা কি স্যার আমাদের ভার্ব, তাই না। কে পায় না, তাহারা পায় না, কে পায় না, তাহারা পায় না, তাহলে তাহারাটা কি বলো সাবজেক্ট। কি পায় না, কি পায় না বলো, বাড়িতে আসার মতো, বাড়িতে আসার মতো সময়, বাড়িতে আসার মতো সময়, এই যে বাড়িতে আসার মতো সময়, বাড়িতে আসার মতো সময়, তারা কি পায় না স্যার, বাড়িতে আসার মতো সময় পায় না। তাহলে স্যার এটা কি আমাদের অবজেক্ট, এটা কি স্যার আমাদের অবজেক্ট। ওকে, কোথায়, বাড়িতে, এই যে সরি এটা তো বাড়িতে পর্যন্ত হবে, বাড়িতে, কখন, দুপুরবেলা, টাইম, কি স্যার টাইম। ক্লিয়ার, চলো এবার কি করব, তাহলে পুরোটাই করব। অনেক সময় তাহাদের
লইয়া যাইতে হয় ভাত ডাল ইত্যাদি মাঠে, তাই না? তাহলে অনেক সময়ের জন্য কি হবে, অনেক সময়ের জন্য করব কি অফেন, অফেন মানে প্রায়ই বা অনেক সময়, তাহাদের মানে দে। এই যে নিয়ে যেতে হয়, নিয়ে যেতে হয় মানে বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা, সেজন্য কি করব দে হ্যাভ টু, হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, যদি কোনো কাজে থাকে নিয়ে যেতে হয় মানে বাধ্যবাধকতা, তাহলে কি হবে স্যার হ্যাভ টু বা হ্যাজ টু, পার্সন নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে, যেহেতু ডেটা কি স্যার প্লুরাল নাম্বার, সেজন্য স্যার কি হলো হ্যাভ, কি হলো স্যার হ্যাভ টু। কি বলছে লইয়া যাইতে হয়, লইয়া যাইতে হয়, তাহলে কি হবে হ্যাভ টু ক্যারি, ক্যারিটা কি স্যার এখানে মেন ভার্ব, কি নিয়ে যেতে হয় ভাত নিয়ে যেতে হয়, হ্যাভ টু ক্যারি রাইস ডাল এটসেট্রা, রাইস ডাল এটসেট্রা। কেউ যদি বলো রাইস কারি এটসেট্রা তাও করা যাবে, রাইস কারি এটসেট্রা তাও করা যাবে। রাইস ডাল এটসেট্রা কোথায় নিয়ে যেতে হয়, কোথায় নিয়ে যেতে হয় মাঠে, ইন দ্য ফিল্ড, তাহলে ইন দ্য ফিল্ডটা প্লেস ছিল, ভার্বের পরে বসে গেল, তাই না? এটা কি ছিল স্যার আমাদের, এটা আমাদের স্যার অবজেক্ট ছিল, এটা আমাদের স্যার প্লেস ছিল। তাহলে প্লেস আর অবজেক্ট যদি দুটো থাকে সেন্টেন্সে স্যার, তাহলে কোনটাকে আগে বসাবো আমরা বুঝে গেলাম, আগে অবজেক্ট তারপরে প্লেস, আগে অবজেক্ট তারপরে প্লেস, আগে অবজেক্ট তারপরে প্লেস, যদি দুটোই সেন্টেন্সে থাকে। কেমন? কারণ, কারণ কি বলছে, তাহলে কারণের জন্য কি বসাবো স্যার বিকজ, এটা বলার কিছু নেই, বিকজ তাহারা, বিকজ দে, কারণ তাহারা কি পায় না, সময় পায় না, সময় পায় না, তাই না? তাহলে কি হবে ডু নট গেট এনাফ টাইম, কি করলাম ডু নট গেট, তারা পায় না, এই যে না পাওয়া, পাওয়াটা কি স্যার, পাওয়াটা স্যার গেটটা কি স্যার আমাদের, গেটটা আমাদের স্যার মেন ভার্ব, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে গেটটা মেন ভার্ব, তাহলে নেগেটিভ করতে হলে স্যার নট লাগবে, কিন্তু নট তো এমনি একা বসতে পারে না, সেজন্য হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয়, কিন্তু স্যার সিম্পল প্রেজেন্টে তো হেল্পিং ভার্ব থাকে না, ধার করতে হয়, সেজন্য স্যার ডুকে ধার করলাম, কি করলাম ডুকে ধার করলাম। যদি স্যার এখানে কি সাবজেক্ট কি স্যার দে, সেই জন্য স্যার ডু হলো, যদি এখানে স্যার হি থাকতো তাহলে কি হতো ডাজ হতো, তাহলে ডাজ নট গেট হতো, বুঝতে পারলাম, বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে স্যার এটা কি স্যার, এটা আমাদের হেল্পিং ভার্ব, এটা আমাদের স্যার নেগেটিভ পার্টিকেল, তারপরে হচ্ছে কি বা অ্যাডভার্ব বলতে পারি আমরা, হেল্পিং ভার্ব তারপর নেগেটিভ পার্টিকেল তারপরে হচ্ছে মেন ভার্ব বসিয়ে দিলাম। তাহলে কি পায় না দে পায় না, তারা পায় না, কি পায় না এই যে ডু নট গেট মানে তারা পায় না, কি পায় না বলো, কি পায় না সময় পায় না, সময় পায় না, এনাফ টাইম বলে দিলাম, শুধু সময় করলেও ভুল হবে না, তাহলে এনাফ টাইম, যে তারা সময় পায় না কিসের মতো বলো, বাড়িতে আসার মতো, বাড়িতে আসার মতো, বাড়িতে আসার মতো, তাই না? তাহলে টাইম এনাফ টাইম টু কাম টু হোম বা টু কাম হোম, এটাও করতে পারি আমরা, টু কাম হোমও করতে পারি, টু কাম হোম, বাড়িতে আসার মতো সময় পায় না, কখন বলো, কখন পায় না, আর দুপুর বেলা, দুপুর বেলা, তাই না? তাহলে দুপুর বেলাটা কি করবো স্যার অ্যাট নুন, অ্যাট নুন, তাই না? এই যে অ্যাডটা কেন বসলো, নুন আছে বলে, তাহলে দুপুর বেলা যদি হয় তাহলে স্যার অ্যাড বসাবো, সন্ধ্যাবেলা হলে কি ওই যে আমরা একটা করলাম কি সকালবেলা হলে কি করবো স্যার ইন দ্য মর্নিং, কি করবো স্যার ইন দ্য মর্নিং, দুপুরবেলা করলাম কি অ্যাট নুন, অ্যাট নুন প্রিপোজিশনের ভুলগুলো না হয়, দুপুরবেলা আছে সেই জন্য কি করলাম অ্যাট নুন, সকালবেলার জন্য কি করেছিলাম স্যার, কি করেছিলাম বলো ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো বলছে গ্রামের কিছু লোক শহরে চাকরি বা ব্যবসা করে, কি করে চাকরি বা ব্যবসা করে, এই যে চাকরি করা বা ব্যবসা করা, চাকরি করা বা ব্যবসা করা কি স্যার, চাকরি করা বা ব্যবসা করা স্যার ভার্ব, তাই না? কে করে গ্রামের কিছু লোক, গ্রামের কিছু লোক কোথায় করে, আবার প্লেস, কোথায় করে প্লেস, দেখো প্লেস কিচ্ছু বুঝতে হবে না, খালি প্যাটার্নগুলোকে ধরার চেষ্টা করে পেরে যাবে। শহরটা কি স্যার প্লেস, গ্রাম কে করে স্যার গ্রামের কিছু লোক, তাহলে সাবজেক্ট গ্রামের কিছু লোক, তাহলে কি বলো গ্রামের কিছু লোক সাবজেক্ট, এটা স্যার প্লেস, এটা হচ্ছে স্যার ভার্ব, আর কিছু নেই আমাদের হয়ে গেল, আমরা শিখে গেছি প্যাটার্নটা। তাহলে কি হবে গ্রামের কিছু লোক কি হবে বলো, গ্রামের কিছু লোক কি হবে, সাম
ভিলেজার্স, গ্রামের কিছু লোক, সাম ভিলেজার্স, গ্রামের কিছু লোক, সাম ভিলেজার্স কি করছে, এই যে ব্যবসা করে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সবটাই কিসে হচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে, ব্যবসা করে বা চাকরি করে, ব্যবসা করে বা চাকরি করে, তাহলে কি হবে, ডু জবস, ডু জবস, এই যে বা, বা তাহলে কি হবে, অর কি করছে, কোথায় তারা কি করে বলো, তাহলে স্যার ব্যবসা করে, তাহলে সাম ভিলেজার্স ডু জবস অর বিজনেস, বিজনেস স্পেলিংটা এটা হবে না, BUSINESS, তাহলে কি হবে, সাম ভিলেজার্স ডু জবস, তারা কি করে, চাকরি করে, অথবা বা বিজনেস কি করে, অথবা তারা এই যে করে, এটা স্যার এই যে এটা হচ্ছে ভার্বের পোর্শনটা, কি করে, জব করে অথবা কি করে, ব্যবসা করে, তাহলে সাম ভিলেজার্স স্যার কি, সাম ভিলেজার্স স্যার প্লুরাল নাউন, কি স্যার প্লুরাল নাউন, সেই জন্য এটাকে স্যার কি করলাম, প্লুরাল করলাম, কি করলাম স্যার, প্লুরাল করলাম, ডু জবস অর বিজনেস, কি করে, চাকরি করে অথবা ব্যবসা করে, কোথায় করে, কোথায় করে, শহরে, তাহলে ইন দ্য সিটি, কি করে, কোথায় করে বলো, ইন দ্য সিটি। তারপর নেক্সট বলছে, এরূপ চাকুরিয়া ও ব্যবসায়ীদের কেহ কেহ রাত্রিতে বাড়ি ফেরে, রাত্রিতে বাড়ি ফেরে, তাই না, এই যে বাড়ি ফেরে, ফেরেটা কি স্যার আমাদের, ফেরাটা কি, ফেরাটা স্যার আমাদের কি বলো, ফেরাটা স্যার আমাদের ভার্ব, কে বাড়িতে ফেরে, কেহ কেহ মানে যারা, এই যে কিছু কিছু, কেহ কেহ মানে কিছু কিছু, কেউ কেউ, কাদের, এই যারা চাকুরি করে বা যারা ব্যবসা করে তাদের মধ্যে, এরূপ চাকুরি করা বা ব্যবসায়ীদের মধ্যে, তাই না, তাহলে এরূপ চাকুরিয়া এবং ব্যবসায়ীদের, তাহলে এটা কি স্যার আমাদের সাবজেক্ট, এরা কি করে, ফেরে, কোথায় ফেরে, বাড়িতে ফেরে, প্লেস, কখন ফেরে, রাত্রিতে, কি বললাম স্যার, রাত্রিতে, তাহলে এটা কি হয়ে যাবে বলো, এটা স্যার টাইম, এটা কি হয়ে যাবে, টাইম, তাহলে এই যে এরূপ চাকুরিয়া ব্যবসায়ীদের কেউ কেউ, কেউ কেউ একসাথে, ওটা কি স্যার সাবজেক্ট পোর্শনেই চলে যাচ্ছে, তাহলে করো এবার, সাম অফ দি জব হোল্ডার্স, তাহলে এই যে জব হোল্ডার্স যারা জব করে, তাহলে কিছু জন যারা এই জব করে, এই যে যারা কিছু জন চাকুরিয়া, তাহলে সাম অফ দি জব হোল্ডার্স অ্যান্ড বিজনেসম্যান, তাহলে কি করছে দেখো, সাম অফ দি জব হোল্ডার্স মানে কিছু জন রয়েছে যারা চাকুরি করে, এবং বিজনেসম্যান, বিজনেসম্যান মানে অনেকজন, ব্যবসায়ীদের, তাহলে বিজনেসম্যান প্লুরাল, কি করে, ফেরে, ফেরে, তাহলে এরা কি হয়ে গেল স্যার, প্লুরাল নাউন, সাবজেক্টটা কি স্যার প্লুরাল হয়ে গেল, তাহলে কি হবে বলো, ফেরার ইংরেজি কি, রিটার্ন, রিটার্ন, কোথায় ফেরে, আগে প্লেস হবে আগে টাইম হবে স্যার, আগে প্লেস হবে, রিটার্ন, তাহলে কি হবে, রিটার্ন হোম, কোথায় ফেরে, বাড়িতে ফেরে, কখন ফেরে, রাত্রিতে, রাত্রিতে, তাহলে কি করব, অ্যাট নাইট, তাহলে অ্যাট কেন বসালাম স্যার, নাইট আছে বলে, তাহলে টাইমের জন্য তিনটে টাইম দেখলাম আমরা, মর্নিংয়ের জন্য কি বসালাম স্যার, ইন বসালাম, নাইটের জন্য অ্যাট বসালাম, নুনের জন্য অ্যাট বসালাম, মাথায় থাকে যেন, মর্নিংয়ের জন্য ইন বসালাম, নাইটের জন্য অ্যাট বসালাম, নুনের জন্য অ্যাট বসালাম, ক্লিয়ার, তাহলে যে ভেঙে ভেঙে বলে দিলাম তোমাদের, আশা করি অসুবিধা নেই, এই রিটার্নটা কি স্যার আমাদের, রিটার্নটা স্যার আমাদের ভার্ব, ওকে, চলো, এই হচ্ছে তোমাদের পুরো প্যাসেজটা, খুব ভেঙে ভেঙে বলে দিয়েছি, তারপর যদি কোথাও কমপ্লেক্সিটি থাকে অবশ্যই জানাবে। আচ্ছা, যারা নতুন তাদের বলি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এটা আমাদের 32 দিনের সিরিজ চলছে, আজকে আমরা ডে 6-এ এসে পৌঁছেছি, আজকে আমরা ডে 6-এর ক্লাস করছি, আজকে 6 নম্বর দিন আমাদের, আমাদের বাকি পড়ে আছে কত, আরও 26 দিন পড়ে আছে, আজকে সকাল 9টায় আমরা ট্রান্সলেশন করছি, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং করব, সন্ধ্যে 7টায় প্রেসিস রাইটিং করব, পার ডে 3টে করে ক্লাস পাবে, তো সাবস্ক্রাইব তো করতেই হবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যে স্যার ভালো পড়াচ্ছে বা তোমার কিছু বেনিফিট হচ্ছে, ক্লাসটা করা যেতে পারে,
তাহলে অবশ্যই লাইক করে দাও আর একটা তোমার ভ্যালুয়েবল কমেন্ট রেখে যাও। কি ফিল করলে ক্লাসটা করার পর, কেমন ফিল করলে, কেমন তোমার এক্সাইটমেন্ট, তোমার ভালোবাসাটা শো করে যাও। তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি আমি, তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছো, আমি তার জন্য খুব গ্রেটফুল। বলতে পেরেছি? তোমরা তোমাদের ভালোবাসাটা আমাকে দিয়েছো, আমিও তোমাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার সাধ্য মতো। বলতে পারলাম তো? লাইক, কমেন্ট আর শেয়ার এই তিনটে করতে পয়সা লাগে না, কিন্তু তোমরা এটা করলে আমি মোটিভেশন পাবো, আমার কাছে সেই মোটিভেশনটা চলে আসবে। তো তোমরা সেই জিনিসটা একটু করো আমার হয়ে। আর একটা জিনিস করো যেটার উদ্দেশ্যে করা, সেটা হচ্ছে কি তোমরা রেগুলার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই ইমপ্রুভমেন্ট হবে, তোমার মধ্যেকার ইমপ্রুভমেন্টটাই আমি দেখতে চাই। আর সেটা কি করে হবে? আমি ক্লাস করিয়ে দিলাম, তারপরে তুমি আবার নিজে লেখো, নিজে লিখে আমার লেখার সাথে মেলাও, নিজে লিখে আমার লেখার সাথে মেলাও, দিয়ে কারেকশন করো। তারপরে যদি কোথাও কমপ্লেক্সিটি তৈরি হয় দেন আমাকে পিডিএফটা পাঠাও, আমি চেক করে দেবো। বলতে পারলাম কথাটাকে? শুধু লিখে দিলাম, আমি আমার যেটুকু নলেজ সেটুকু দিয়েই সেরকম নয়, তাহলে তো ক্লাসটা করানোর মানে হলো না। ক্লাসটাকে করো, তারপরে নিজে ট্রান্সলেট করো, ধরতে পারছো কিনা টেন্সগুলোকে, নিজের মতো সাজাতে পারছো কিনা, সাজিয়ে নিয়ে লেখো, লেখার পরে আমাকে পাঠাও, আমি চেক করে দেবো। পিডিএফ কোথায় পাঠাবে? নাম্বার এই স্ক্রল হচ্ছে দেখো নিচে, পিডিএফ করে পাঠিয়ে দাও, চেক করে দেবো। স্যার এই যে পিডিএফটা দিলেন আপনি পাবো কোথায়? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা টেলিগ্রামে গিয়ে ইংলিশম্যান সার্চ করলেই এই লোগো দেওয়া একটা চ্যানেল পাবে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে যাও, সেখানে পিডিএফ দেওয়া আছে, সেখানে পিডিএফ দেওয়া আছে। কেমন? ক্লিয়ার? চলো তাহলে দুপুর 2টায় আমরা আবার দেখা হচ্ছে কোথায়? আমাদের রিপোর্ট রাইটিং এর ক্লাসে। আর সন্ধ্যে 7টায় আবার দেখাবে, ভুলবে না কিন্তু কেউ। সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো, লাইক করতে ভুলবে না, সবাই লাইক করে, যটা ভিউ তটা লাইক চাই আমার, যটা ভিউ তটা লাইক চাই। ওকে চলো, আর বাকি কথা বাড়াবো না, তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করতে থাকো।